দর্শক, গতকালকে সংসদে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, সাংবিধানিক পরিষদ গঠন, জুলাই আন্দোলন, এই ব্যাপার নিয়ে তুমুল উত্তেজনা দেখা গিয়েছে। আমরা দেখেছি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রীতিমতো ধুয়ে দিয়েছেন বিরোধী দলকে এবং ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলাকে তিনি বলার চেষ্টা করেছেন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চাইছেন কি এই কারণে যে ৭১-এর পরাজয়ের গ্লানি মনে পড়ে যায় বারবার ৭২-এর সংবিধান থাকলে। এরকম প্রশ্ন উত্থাপন করেছেন, তার জবাব দেওয়ার চেষ্টা করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন বেগম খালেদা জিয়াও এই সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, তাহলে কি বেগম খালেদা জিয়াকেও আমাদেরকে যেভাবে মুক্তিযুদ্ধ বিরোধী বলার চেষ্টা করলেন তাকেও কি সেটা বলার চেষ্টা করবেন কিনা, এরকম নানা ব্যাপারে উত্তপ্ত হয়েছে সংসদ। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীও বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সব থেকে গুরুত্বপূর্ণ কথার মধ্যে যেটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছিল সেটাকে তিনি প্রতারণা বলেছেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে এই আদেশ অধ্যাদেশ দিয়ে। তার মানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট, এগুলো কোনো কিছুই সংসদে পাশ হচ্ছে না। সংসদে যখন এগুলো পাশ হচ্ছে না, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে যখন প্রতারণা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তখন বিরোধী দল থেকে আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে। এনসিপির বিভিন্ন পেজ থেকে রেমিটেন্স শাটডাউন, বিদেশ থেকে আহ্বান, জুলাই অভ্যুত্থান 2.0, এরকম নানা লেখালেখি চলছে। চলুন একটু জেনে দেখি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই জুলাই সনদ বাস্তবায়নকে কেন প্রতারণা বললেন, সাথে আর কি কি গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন। সেই আলোচনায় করবে এই ভিডিওতে, থাকবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা। সালাউদ্দিন আহমেদের গতকালকের বক্তব্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে তিনি প্রতারণা বলেছেন। অর্থাৎ ডক্টর ইউনূস জাতির সঙ্গে প্রতারণা করেছেন এমন কথা বলেছেন। নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। হ্যাঁ, এটা একটা প্রতারণার দলিল হিসেবে তিনি আখ্যা দিচ্ছেন। জুলাই সনদে এই প্রতারণার দলিল বলে মন্তব্য করেছেন। জাতীয় সংসদে এই কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্ম বিতরণ করে শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, এমন মন্তব্যও করেছেন। কোনো কোনো পত্রিকা এই ব্যাপারটা নিয়ে রিপোর্ট করেছে, শিরোনাম করেছে। সেরকমই একটা শিরোনাম আপনারা দেখে আসেন, যেখানে সালাউদ্দিন আহমেদকে নিয়ে সমকাল শিরোনাম করেছে সিইসি শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন সালাউদ্দিন আহমেদ। কিভাবে শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন? সাংবিধানিক পরিষদ গঠনের, সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে বিরোধী দল যে শপথ নিয়েছে সেই শপথের কাগজ সাপ্লাই দিয়ে তাদেরকে শপথ পড়িয়ে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন এবং সংবিধান বিরোধী কর্মকাণ্ড করেছেন। সংবিধান বিরোধী কর্মকাণ্ড তো রাষ্ট্রদ্রোহিতার শামিল। তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ যদি তিনি করে থাকেন তাহলে সেই অপরাধে কি তার শাস্তি হবে? তিনি যদিও এটা বলছেন, শাস্তির ব্যাপারে, শাস্তির পদক্ষেপের দিকে সরকার যাবে কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে। এই পুরো প্রক্রিয়াকে অবৈধ এবং বিগত অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দলিল হিসেবে অভিহিত করেছেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের জন্য 148 অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন। এই শপথ তিনি ভঙ্গ করেছেন এমনটা তিনি বলছেন। কিন্তু কোন আইন বলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার ফর্ম জাতীয় সংসদ সচিবালয়ে তিনি পাঠালেন? এই ফর্ম দাখিল করার কোনো এখতিয়ার তার নেই। তিনি এটি করে শপথভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনের জন্য একটি ব্যালট দিয়েছিল। সেখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হওয়ার জন্য কোনো আলাদা ব্যালট ছিল না। জনগণ সংসদ সদস্য হিসেবে আমাদের ম্যান্ডেট দিয়েছে, অস্তিত্বহীন কোনো পরিষদের সদস্য হিসেবে নয়। এবং এই ব্যাপারটা বলতে গিয়েই তিনি বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন
আদেশ কিংবা সাংবিধানিক পরিষদ গঠনের যে আদেশ, এই আদেশ প্রফেসর ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার একটা দলিল। অর্থাৎ প্রফেসর ইউনূস জাতির সঙ্গে প্রতারণা করেছেন এবং সেই প্রতারণার ধারাবাহিকতায় সিইসি প্রধান নির্বাচন কমিশনার তিনি সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে শপথের কাগজ দিয়ে কিংবা তাদেরকে শপথ পড়িয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধান লঙ্ঘন মানে রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। যদি প্রফেসর ইউনূস এই সংবিধান বহির্ভূত কাজ করে রাষ্ট্রদ্রোহিতা করেন, তাহলে কি তার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে? সিইসি যদি রাষ্ট্রদ্রোহিতা করেন সংবিধান লঙ্ঘন করে, তাহলে তার নামে কি রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে? কিংবা এই সরকার বর্তমান সিইসিকে কি সরিয়ে দেবে পরবর্তী নির্বাচনের আগেই? এরই মাঝে আমরা খবর পেয়েছি যে শেখ হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর, তিনি ঘোষণা দিয়েছেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে তিনি রাষ্ট্রদ্রোহিতার মামলা করবেন। যদি এরকম মামলা শুরু হয়ে যায়, আমার মনে হয় যে প্রফেসর ইউনূস এবং তার সরকারের অনেক উপদেষ্টার বিরুদ্ধে এরকম রাষ্ট্রদ্রোহিতার মামলা করার স্কোপ খুঁজে পাবে অনেকে। তাহলে কি পরিস্থিতি বিদঘুটে হতে যাচ্ছে? পরিস্থিতি ঘোলাটে হতে যাচ্ছে? রাজনৈতিক যে শান্তি আমরা প্রত্যাশা করেছিলাম নতুন সরকার আসার পরে, সেই শান্তি কি থাকছে না? বিরোধী দল কি অস্থির হয়ে পড়বে? এনসিপি জামাত কি আন্দোলন দিয়ে আবারও রাস্তা গরম করার চেষ্টা করবে? এরই মাঝে তারা ঘোষণা দিয়েছে জুলাই অভ্যুত্থান 2.0, অর্থাৎ শেখ হাসিনার পতন একটা আন্দোলন দিয়ে হয়েছে, এবার বিএনপি সরকার পতনের জন্য তারা আরেকটা আন্দোলনে নামবে। সেই আন্দোলনে নামলে জনগণের সমর্থন, জনগণের আস্থা তারা কত % পাবে আগের তুলনায়, সেটাও একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে প্রফেসর ইউনূস প্রতারণা করলেন এবং সংবিধান লঙ্ঘন করলেন প্রধান নির্বাচন কমিশনার, এর দায় কে নেবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। এতক্ষণে অরিন্দম কহিলা বিশাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি খুব সিরিয়াস মুডে যেতেন। আপনাদের সেই দিনগুলো মনে আছে কিনা? ঐক্যমত্য কমিশনের মিটিং এ যেতেন এবং আমরা খুব টেনশনে ছিলাম যখন ওই যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সে যখন খুব ঢাকঢোল পিটিয়ে ওই কি জুলাই সনদ সই করার কলম থাকবে জাদুঘরে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, জাতিরে বুঝ দিত, ডোজ খাওয়াইতো, যে এটা হচ্ছে মানে কি গোলটা জাতিরে খাওয়াইতে চেয়েছিল। বলে যে নির্বাচন, জাতীয় নির্বাচন তো আপনাদের 5 বছরের জন্য, আর এই জুলাই সনদ এটা আগামী 100 বছরের জন্য। খুব বিজ্ঞ শ্রেণীর, আমরা তো ছোট মানুষ, বাংলাদেশে খ্যাতিমান আইনবিদ কয়েকজনের সঙ্গে বসছিলাম, একদম আইনে তারা এক্সপার্ট, নাম বলে চিনবেন আপনারা, আমি আর নাম বলতে চাই না, এটা অনানুষ্ঠানিক একটা জায়গার আলোচনায়। সেখানে তারা বলছিল যে আলী রিয়াজ যে কি সর্বনাশ করতে চাইছে এই দেশের, আলী রিয়াজ এত বড় ডেঞ্জারাস, এত রকম ক্রিটিক্যাল, যে জুলাই সনদের প্রতি পরতে পরতে সে কিভাবে 71-এর মুক্তিযুদ্ধকে হেয় করা যায়, 71-এর মুক্তিযুদ্ধকে মুছে ফেলা যায়, ধুলাই মিশিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটা সবটা করছে। এবং দিন শেষে সেই সালাউদ্দিন ভাই আমাদের, যিনি বহু ত্যাগ তিতিক্ষা পার হয়ে আজকে গভর্নমেন্টের একরকম সেকেন্ড থার্ড ম্যান বলে, সংসদের দিকে তাকালে বিএনপির দিকে, ক্ষমতাসীন দলের দিকে ওনাকেই বেশি লাউড দেখা যায়। তিনি এসে বললেন, আনুষ্ঠানিকভাবে বলা যায় সংসদে দাঁড়িয়ে, যেহেতু সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটা প্রতারণার দলিল এবং জাতীয় প্রতারণা, মানে ইউনূস এটা জাতীয় প্রতারণা, জাতীয় চিট করছে। তাহলে জাতীয় চিটার ইউনূস, এই পুরো বাংলাদেশের মানুষ শেষে জালিয়াত বলছিল না? এই ইউনূসের চিটিং এখন হারে হারে টের পাচ্ছে বিএনপি। আমি একটু শুনাই আপনাদেরকে, এবং শুনতে কেউ সুখ পাবেন যে এই বিএনপি গণভোটকে যেভাবে বলেছে, গণভোট বেআইনি, অবৈধ, এবং গণভোট ওই জামাতের মতো কি আপনার সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় নাই, এখন তারা জুলাই সনদকেও অন্তত জাতির সামনে তুলে ধরতে পেরেছে। মহান জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-কে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি সংসদে বলেছেন, এই আদেশের কোনো আইনি বৈধতা নেই এবং এটি সূচনা থেকেই অবৈধ। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, এই আদেশটি অন্তর্বর্তী সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এটি আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি, রাজনৈতিক দলগুলোর দেওয়া নোট অফ ডিসেন্ট মানে ভিন্ন মত এই আদেশে উল্লেখ না করে এটি জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, যা একটি জাতীয় প্রতারণা। আদেশে আইনি দিক তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, এটা এর আগেও বলেছেন
যে সেই আদেশ লিগ্যাল ল্যাঙ্গুয়েজে ভয়েস অব ইনিশিও বা সূচনা থেকেই বাতিল, এই অধ্যাদেশও নয়, আইনেও নয়, মানে পুরোপুরি তিনি এটি নাকচ করেছেন। গণভোট নিয়ে সমালোচনা করে তিনি ওই যে গণভোটের 4 প্রশ্ন, এটা আবার পুনরুদ্ধার হয়েছে, যেটা গণভোট হয়ে যায় আজকে 1.5 মাস পরেও বাঙালির বোধহয় দাঁত ভেঙে যায় গণভোটের চার প্রশ্ন বুঝছে। আচ্ছা, গণভোট যে দিয়েছে, এই যে বলে 70% লোক ভোট দিয়ে গণভোট যে জিতায় দিচ্ছে, বাংলাদেশের কত পার্সেন্ট লোককে আপনি জিজ্ঞেস করলে এই গণভোটের মর্মার্থ এখন বলতে পারবে? আচ্ছা, আরেকটা জায়গায় খুব সাংঘাতিক ভাবে বিএনপির এই মুখপাত্র যদি বলি অথবা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হাত দিয়েছে, সে হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব সিরিয়াসলি আজকে প্রথমবার সিইসি সম্পর্কে বলেছে, অস্তিত্বহীন একটি পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কোনো আইনি বিধান নেই। প্রধান নির্বাচন কমিশনার এই শপথের ফর্ম সংসদে পাঠানোর এখতিয়ার রাখেন না। তিনি সংবিধান সংরক্ষণের শপথ নিয়ে নিজেই তা ভঙ্গ করেছেন। আপনাদের আর বুঝতে বাকি না, বিএনপি বলছে যে আমরা সংস্কারের বিপক্ষে না, আমরা সংস্কার চাই কিন্তু কোনো অবৈধ অধ্যাদেশের মাধ্যমে না। দেখা যাক জল কত দূর গড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।